আলাইহি সাল্লামে আল্লাহর ঘর খানায় কাবা নির্মাণ করি আল্লাহর কাছে আত্তুলা মারিয়া দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও যে দোয়া হইলাম, এই দোয়া আমরা সবার মুখস্থ আছে না খোকা চাই সে সবে জোরে হোক আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করতেও ও দোয়া করতাম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এর অর্থ হইল, আল্লাহ আমি যে কোরআন শরীফ তিলাওয়াত করছি আমার পক্ষ থেকে কবুল করো, আমি যে নামাজ পড়ছি আমার পক্ষ থেকে কবুল করো, আমি যে দান সদকা করছি আমার পক্ষ থেকে কবুল করো, আমি মানুষের বালা কাম করি আর আমার পক্ষ থেকে কবুল করো। যে আল্লাহর বন্দায় বান্দিয়ে যে নিয়তে নিয়ে কাম লাগাইব ও নিয়তে কবুল হইব। সুবহানাল্লাহ। তো ভয়লা করে আজকের আমরা এই আলোচনা থেকে এই নসিহত থেকে একটা আমরা গাইড বান্ধে লইয়া যাইতাম যে আমরা দোয়া করতেও ও দোয়া করতাম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ কইন আমি আল্লাহ তোমার নিয়ত দেখি আর অন্তর দেখি। আর ও যে সবে আলোচনা শুনরা কিন্তু সব দেশার নামাজও যাইতা না, যাইবানি মাতি না। সবে মাগরিবর নামাজ পড়লানি হিতা কইলে আমরা সরম আইবাম কইতাম না, কিন্তু সবে মাগরিবও পড়িছি না এসব পড়তাম না, ইলা নিয়ত করিয়া বই গেছি মাতাই না। ও নিয়ত যদি এখন বদলাইলাই বলে আল্লাহ তুলা বাদে আসার আজান হইব, ইমাম সাহেব গিয়ে নামাজ পড়াইবেন, আমরা খরচ হইয়া গিয়ে নামাজও শরীক হইতাম। ও নিয়ত করিলে আল্লাহ কবুল করে লিবা। হকা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইন্নামাল আমালু বিন্নিয়া, বুখারী শরীফের প্রথম হাদিস, নবীজি ফরমাইন আমার উম্মতে তার নিয়ত অনুযায়ী কাম করে। বাড়ি থেকে সকালে বারোইতেও যদি কইন বলে আজ তো আর টাকা পয়সা নাই, খারে যে ঠকিতাম আর খারে ধরতাম, আল্লাহ এক ব্যবস্থা করি দেও। ওখান হইয়াও যেমতে বারোইছো, বাজার হইয়াও দেখছো দুইজনে হয় দরবার লাগাইছেন না, বহুত আগর দজনের এক বেড়াছেরা আইয়াও ভাইয়া কইছে বলে আমি আছি তোমার লোকে বলে খিতা। এর অর্থ হইল যে বাড়ি থেকে আর যদি নিয়ত করিবার হইতে কোনো মানুষের মানে বিরোধিতা করতাম না, খেউর মানে এক টাকাও মানে মারিয়া খাইতাম না, হক হালাল পন্থায় রুজি করমু, আইয়াও ভাইলে বেটা জিকাইব বলে মেসা বইলে বলে এক জায়গায় খতম লইয়া যাই গিয়া ফয়লাকুর শব্দ। আর যদি মেসাব নাই স্বাভাবিক মানুষও তে বেটা লগে লইয়া নিয়ে খামো লাগাই দিব, রুজি করা শিখাই দিব। জোরে হোক সুবহানাল্লাহ। এরা তাই গড় থেকে বারোইতে নিয়ত করিয়া বারোইতাম, নমাজও বারোইতে নিয়ত করিয়া বারোইতাম বলে ও আমার নিয়ত হইল জীবনের শেষ নিয়ত। আজকে নমাজ পড়মু, রাত্রে খানা খাইমু, খাইয়া ঘুমাইমু, সকালে যদি আমার মালিক মৌলাই ঘুম থেকে তুলইতে আমি উঠিমু, আর নাইলে আমার কোনো বেটাগিরি নাই, আমিও যে বিছনাত ঘুমাইছি ওখানে আমার শেষ জীবনের বিছনা হয়ে গেছে। ঠিক না বেটি? রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর খানায় কাবা নির্মাণ করিয়া ছেলে ইসমাঈল আলাইহিস সালাম রে লইয়া তুলা মারিয়া দোয়া করেন, হায় আল্লাহ তাআলা আমি আর আমার পুত্র ইসমাঈলের পক্ষ থেকে তোমার খানায় কাবাকে কবুল করে নাও। সুবহানাল্লাহ। এরপরে কইন রব্বানা ওয়াবাস ফীহিম, আল্লাহ তুমি প্রেরণ করিও এমন একজন রাসূল, এমন একজন নবী, ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, যে আল্লাহর নবী তোমার কালাম শরীফ তিলাওয়াত করিয়া শুনাইবা। জোরে হোক সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন যে আল্লাহ এমন একজন নবী পাঠাইও যে নবী তুমি যে কালাম কোরআন শরীফ নাজিল করবা পড়িয়া শুনাইবা, আর হুনার বাদে ইহুদি নাসারা খ্রিস্টান যেটা আল্লাহর হাবিবের বিরোধিতা করব ওটা ঈমানদার হয়ে যাব। সুবহানাল্লাহ। ওইছেন না দিনও তারা বৈঠক করছেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা বড় বড় যত লিডার হতো যে মুহাম্মদের খান্দাও লওয়া যাইত নাই, মুহাম্মদের কাছে কেউ যাওয়া যাইত নাই। এখন রাইত দেখা যায় আল্লাহর হাবিব যখন হুজরা মুবারকের মাঝে আল্লাহর কালাম কোরআন শরীফ নাজিল হয়, তখন সেই সব বড় বড় লিডার হলে আইয়া খালি আশপাশে গুরোইন আর তা হুনইন। জোরে হোক সুবহান। এখন তারা দিনও ফয়সালা করেন ওখানে যে আমরা যাই আর না যাই বাকিগুলো নিতে হইব না, কারণ তারা তো সব আরবি মানুষ। সৌদি আরবের মানুষ আরবি না মাতই না, আর কোরআন শরীফ নাজিল হইছে তো আরবিতে। এরাতে তারা সব জানতা যে আল্লাহ একজন, আল্লাহ নবী পাঠাইছেন, এটা সব তারা বুঝেন, কিন্তু তারার কত হইল আমরার বাপদাদার ধর্ম নষ্ট হইব এরতে আমরা ঈমান আনতাম না মাতই না। ও যে আল্লাহ কোরআন শরীফ কইছেন আর তারা আমল করতে তারা রাইতাইয়া হুনইন, একজনে আরেকজনের লগে দেখা হইলে তুমি খানো গেছলাই, হিকিয়া কয় তুমি খানো গেছলাই। এখন দেখা যায় যে না জানি হইয়া তারার মাঝে এক দরবার আরম্ভ হয়ে যায়। তে আরো কেউ করে রে আইজ জেলা আইছো খাইলেইও না, হিকিয়া কয় তুমি হইও।
হইছেন মাইল লাগিস মাইল লাগবো কিতা লাগি বলে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন এই বিশ্ববাসীর লগে আল্লাহ রহমত হিসেবে পাঠাইছেন কোরআন শরীফের আয়াত ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিবের যে তাই দেখছে ওটা রহমত আলোয় গেছে সুবহানাল্লাহ হিজরত করিয়া যেদিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যেদিন হিজরত যায়ন এটা লম্বা ঘটনা এটা হওয়ার কোনো সময় নাই যে এই সুরে পর্বত গিয়া যেন গিয়া যে গুহাত আশ্রয় লইছিলা এই আশ্রয় লোয়ার বাদে আবু বকর সিদ্দিকে দেখলা চতুর্দিকে খালি গর্ত গলতাইন সব বন্ধ করিলা কিন্তু একটা সাপ বহু আগ থেকে অপেক্ষা করে আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন এই অনু আশ্রয় লইবা আমার জীবনের প্রথম এবং শেষ দেখা দেখি লিতাম যেরকম সুবহানাল্লাহ আবু বকরের সব গাতকল বন্ধ করার বাদে একটা গর্ত তাই না বন্ধ করতে পারছেন না তাই কিতা করছেন কোন রেওয়ায়াত আছে ফাওয়ার গাথা দিছেন কোন আনো আছে আতর গাথা দিয়ে ওলা বন্ধ করে রাখছে সাফে বহুত চেষ্টা করছে যে কোন সুরত দিকে টান্ডে আনা মারিয়া নিয়ে আমি আল্লাহর হাবিবরে দেখতাম পারি যখন হে অপারগ হয়ে গেছে তখন সুপ মারি দিছে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকর জানু মুবারক আরাম ও দেখো সাহাবায়ে কেরাম হলে কত মহব্বত করছেন আল্লাহর হাবিবরে অত আঘাত পাইছেন একবার তা উফ শব্দ কইছেন না চকুর পানি পড়ছে ফোড়ার বাদে আল্লাহর হাবিবে কইন আবু বকর তুমি কান্দো কেন তোমার চকুত পানি কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বিষাক্ত সাপে আমারে আক্রমণ করছে আঘাত করছে আল্লাহর হাবিবে কইলা ও আবু বকর তে তুমি আরো আগে কইলে না তুমি এত ব্যথা পাইছো আগে কইলে না বলে ইয়া রাসূলুল্লাহ কুহাফার বেটা আবু বকর ইলা বেটা নাই ইলা তোমার নবীর সাহাবী নাই যে কুচ্চু হইতো কইলি তো ইয়া রাসূলুল্লাহ আমি জানতাম পারছি না এর চকুর পানি পড়ছে আল্লাহর হাবিব আপনাকে মানে maaf করে দাও সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তুতু মুবারক লাগাইয়া যখন আবু বকর এই জখম দিছেন আবু বকরে বয়ান করেন আগে আমার এই জায়গায় কেন তো বালা আছিল না অত ভালো হইতো সুবহানাল্লাহ ও যে আমরা মাঝে মাঝে ফিরসা বগলর গেছে বা ওলিয়াল্লাহর গেছে যাই ইনো গেলে কইনি বলে এরে নামাজ বাদ দিলাও কইনি কোনো খানা কইছিলানি বলে এরে মা বাপরে মারিও এটা কই শিখাই দিছিলানি কোনো ফিরসা হক্কাই দাতুল্লাহ মারিয়া কোনো ফিরসা কোনো ওলিয়াল্লাহ এটা শিখাই দেন না ওলাও হইয়া দেন মা বাবার খেজমত করিও মা বাবার কথা শুনিও নমাজ পড়িও ওটা শিখাই দেন আর ওলিয়াল্লাহ হল কিতা লাগি বলে এই ওলিয়াল্লাহ হল বা উলামায়ে কেরাম হল ইলা নাইবে রাসূল হল বলে নবীর দরজা বন্ধ হয়ে গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আনা খাতামান নবিয়িন লা নাবিয়্যা বাদি আমি হইলাম নবী হলর শেষ আমার পরে আর এই জমিনের মাঝে কোনো নবী আইতা নাই কিন্তু কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম হলাই হোক সুবহানাল্লাহ উলামায়ে কেরাম খারা বলে আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া যারা হক্কানি আলিম সাহেব হইবা হক্কানি মেসাব হইবা হাফিজে কুরআন হইবা এরা হইলা নবী হলর ওয়ারিস হোক সুবহানাল্লাহ মুসল্লিয়ানে কেরাম এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইলা এই সমস্ত সাহাবায়ে কেরাম হলর মাঝে মুফাসসিরে সাহাবী কেরাম হলর মাঝে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সবথেকে শ্রেষ্ঠ হোক সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মাজার আছে এই যে মদিনা শরীফ যেন রাসূল পাক তায়েফ যে জায়গা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কাফির হলে নির্যাতন করছেন সেই তায়েফ যারা আপনারা হজ গেছেন অথবা উমরার সফর গেছেন আপনারা দেখছেন বড় করে এই ওয়াল দিয়া আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ ও একটু পাশে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন নির্যাতন করছেন অন্য খাজুরের মক্কা শরীফ আর ইলা বাগান দেখছি না ও এই ও জায়গার মাঝে তায়েফের মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন এই দোয়ার কারণে ও জায়গার মাঝে দেখছি এমনি আমরা অর্থাৎ জেলা খবি আছে ওলা খবি এর বাদে আছে আঙ্গুর বাগান ওটা কিছু বাগান হল আছে আর সকল জায়গাতে তো নাই কিতা লাগি বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কাফির হলে নির্যাতন করছেন এত অত্যাচার করছেন আল্লাহর হাবিবে বদদুয়া দিছেন না তার লগে দোয়া করিয়া তো গেছেন এরা তা এই জায়গায় কেন উর্বর হয়ে গেছে সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যেবলা মার পেটর ভিতরে গর্ব আমরা বুঝিয়ে রি কথা এই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন হে উম্মে ফদল তোমার ঘরে যে সন্তান জন্ম হইবা সেই সন্তানকে আমার কাছে লইয়া আইও জন্মর বাদে হোক সুবহানাল্লাহ
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম